আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আমরা সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলার মাজারে যাচ্ছি। সেখানে জুমার নামাজ আদায় করব এবং মাজার জিয়ারত করব। তো ইনশাআল্লাহ আমরা রওনা দিয়েছি। মনোরম পরিবেশ, আমরা যাচ্ছি। যিনি সিলেটের জমিনে শায়িত রয়েছেন, চিরনিদ্রায় শায়িত, তিনি হচ্ছেন বাংলার অলিকুল সম্রাট, যার কারণে সিলেট এলাকাবাসী মুসলমান হয়েছে। ওনার হাত ধরে সিলেটের মুসলমানের পদযাত্রা। তো আমরা আজকে ওই মহান অলির দরবারে যাচ্ছি জিয়ারত করার জন্য। তো আমরা বিভিন্ন মাজার জিয়ারত করি, কিন্তু উনি হচ্ছেন অলিদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ অলি। তো আমরা শহরে প্রবেশ করছি। তো শহরের একটু সামনে ইনশাল্লাহ আমরা মাজারের কাছে পৌঁছে যাব অল্প সময়ের ভিতরে। তো আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই, যিনি ওনার বাগিনা ছিলেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই। তো ওনারা আল্লাহর খাস ওলি। এখানে আরও 2 দিন পরে এখানে উরুস শুরু হবে। এখানে হাজার হাজার মানুষ আসে, প্রতিদিন যায় অলির দরবার জিয়ারত করে। দূর দূরান্ত থেকে, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে মানুষ আসে জিয়ারত করার জন্য। তবে একটা আশ্চর্য বিষয় হলো, এখানে আল্লাহর অলির দরবারে একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা। অথচ কওমি মাদ্রাসার তারা অলিদের বিরোধিতা করে, মাজার ভাঙচুর করে। অথচ এখানে একটা কওমি মাদ্রাসা। যদি এখানে একটা আলিয়া মাদ্রাসা থাকতো, অভিপ্রেমিক গরিব প্রেমিকদের মাদ্রাসা থাকতো, তাহলে দরবারটা আরও জাঁকজমক হতো এবং আরও উন্নতি হতো। তো আল্লাহর খেলা আল্লাহই ভালো বোঝে, অলিদের খেলা অলি ভালো বুঝে। হতে পারে আল্লাহর অলিদের সহবতের দ্বারা, আল্লাহর অলির তাওয়াজ্জুর দ্বারা এই সমস্ত পথভ্রষ্টরা আবার সুপথে আসতে পারে, আল্লাহর রহমত যদি বর্ষণ হয়ে যায়। তো আল্লাহদের অলিরাই তো এই দেশকে মুসলমান করেছে। তাদের নেক নজর যদি কারো প্রতি পড়ে যায়, সেখানে ওয়াহাবি বাতিলপন্থী থাকার কোনো সিস্টেম থাকবে না ইনশাল্লাহ। তো আমরা প্রবেশ করছি আল্লাহর অলির মাজারের ভিতরে। এত বড় একজন আল্লাহর ওলি, বিভিন্ন মাজারে গেলে আমরা দেখি কত জাঁকজমক, শান শৌকত। অথচ উনি একজন অলিদের মধ্যে বড় মাপের ওলি, এবং ওনার হাত ধরে সিলেটবাসী মুসলমান হয়েছে। অথচ উনি শুয়ে রয়েছেন, ওনার জায়গাটা মোটামুটি জাঁকজমক, কিন্তু এই যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণে নেই। আমরা চাই যে অলি প্রেমিকরা অলির দরবার যেন আরও জাঁকজমকপূর্ণ হয়, মানুষের সুবিধা বেশি হয়। আর এই শাহজালাল রহমতুল্লাহ আলার ওনার মাজারের ইনকাম দিয়ে ওয়াহাবি মাদ্রাসাগুলি চলে। আমরা এখন এই মাজারের ভিতরে প্রবেশ করছি। তো দেখেন আল্লাহর ওলির মাজার, মানুষ জিয়ারত করছে। মাজার দেখলে মন ভরে যায়, অলিদের একটা তাওয়াজ্জু অনুভব করা যায়। তো মহান ওলি এখানে চিরনিদ্রায় শায়িত আছেন, মানুষ আসছেন চতুর্দিক থেকে।